সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের রাষ্ট্রের মৌলিক শক্তি, তাই না? আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যুগ যুগ ধরে বাংলার মানুষ সেভাবে চলছে। তো যখনই আপনি সফল কর্মজীবী এবং উদ্যোক্তা হিসেবে চলে গেলেন, আপনি কি আপনার শিকড়কে ভুলে যাবেন? আপনি যে বাহিনীর মাধ্যমে আপনি এই আজকে আপনার সফলতা, সেই বাহিনীকে ভুলে যাবেন? সেই বাহিনীর সাথে আপনার শিকড়ের টান তো থেকে যাবে নাকি? তো সেই জায়গায় আমরা কিভাবে থাকতে হবে, সেভাবে আমরা অনলাইনে আমাদের সেই কার্যক্রমগুলো থাকবে, যে আপনি যেখানেই থাকেন আপনার হালনাগাদ তথ্যগুলো সেখানে আপডেট থাকবে। আপনি বিভিন্ন সময় রাষ্ট্র যখন মনে করবে যে না আপনি কর্মজীবী, আপনি উদ্যোক্তা, কিন্তু রাষ্ট্রের এখন খুবই প্রয়োজন, তখন আপনি কিন্তু আমার যে ডাক দেবে সেই ডাক দেবে, তখন চলে আসবেন নাকি? আপনার কতটুকু আপনি যেতে পারবেন, শিষ্টতা, আপনার বিনয়, আপনার শ্রদ্ধাশীলতা, যে মুরব্বীদের প্রতি, গণ্যমান্য ব্যক্তির প্রতি, মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, সেই জায়গাগুলো নিয়ে আপনি স্বেচ্ছাসেবা দিতে হবে। সেই মৌলিক যে স্বেচ্ছাসেবকের যে ভূমিকার জায়গা, সেই জায়গাগুলোকে আশা করি আপনারা আগে নিজেরা জানবেন, বুঝবেন, এবং তারপরে আপনারা বাকি আপনাদের স্বেচ্ছাসেবক হিসেবে কী ভূমিকা সেটা আপনাদেরকে এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শেখানো হবে। আপনারা সবাই জানেন যে মানব নিরাপত্তার যে দিকগুলো, সেটাই হচ্ছে একটা সমাজের মৌলিক ভিত্তি। কারণ মানব নিরাপত্তা, আপনি যদি আপনার খাদ্য নিরাপত্তা ঠিক না থাকে, আপনার যদি মৌলিক যে নিরাপত্তা, যে আপনার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নিরাপত্তার যে জায়গা, সেটা যদি ঠিক না থাকে, মানব নিরাপত্তার যে আপনার স্বাধীনতার, বাক স্বাধীনতার নিরাপত্তা যদি ঠিক না থাকে, তাহলে কি একটা সমাজ ঠিকভাবে চলতে পারবে? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সো মানব নিরাপত্তার এই জায়গাগুলোতে আপনি স্বেচ্ছাসেবক হিসেবে কিভাবে ভূমিকা পালন করতে পারেন, কি কি ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারেন, সেই জিনিসগুলো আপনারা নিজেরাই তরুণ হিসেবে নিজেরাই আপনারা পড়ালেখা করবেন, নিজেরাই দেখবেন, দেখে নিজেরাই এখানে আলোচনা করবেন। আলোচনা করে আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কাঠামো, সেই কাঠামোতে আপনারা সেই ভূমিকাটা কিভাবে জোরালো রাখতে পারেন, সেটাই আমাদের এখান থেকে প্রশিক্ষণের থাকবে মৌলিক ভিত্তি। সবাই বুঝতে পেরেছেন? মনে করেন আপনারা যে আপনাদের সামাজিক যে আমাদের নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা বিঘ্ন হয় কখন? যখন সমাজে বৈষম্য হয়, তাই তো? যখন সমাজে বিভিন্ন ধরনের বৈষম্য, শ্রেণী হইতে পারে, বিভিন্ন ধরনের বৈষম্য হইতে পারে, সেই বৈষম্যের জায়গাগুলো যেখানে কিনা আপনার বোঝা যায় যে এই জায়গায় বৈষম্য হচ্ছে, এই বৈষম্যের জায়গাগুলো পরবর্তীতে বড় আকার ধারণ করতে পারে, সেই জায়গাগুলো, যেমন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের রাষ্ট্রের মৌলিক শক্তি, তাই না? আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যুগ যুগ ধরে বাংলার মানুষ সেভাবে চলছে। এখন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের যদি একটা মৌলিক আমাদের ইতিহাসের যে জায়গা থেকে যদি আমরা খুঁজে পাই যে হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখি, সেই জায়গায় যদি কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করে সামাজিক নিরাপত্তায় অস্থিরতা তৈরি করে, সেই অস্থিরতাটা কোন জায়গাটা করবে, সেটা যদি আপনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে শনাক্ত করতে না পারেন, তাহলে কি আপনি আপনার ভূমিকা রাখতে পারবেন? রাখতে পারবেন। সো আপনাকে বুঝতে হবে আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার সমাজে কোন জায়গাটায় মূলত এই ধরনের প্রচেষ্টা আছে যেটাতে সমাজের সার্বিক নিরাপত্তার জায়গাটুকুতে হুমকি হতে পারে। এটা এবার বিভিন্ন উৎসব হোক, পার্বণ হোক, বা স্বাভাবিক কোনো আয়োজন হোক, স্বাভাবিক আমাদের সমাজের বিভিন্ন রকমের ব্যবস্থাপনা হোক, সেই জায়গাটায় আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে কিভাবে ভূমিকা পালন করতে পারেন, সেটা আপনাদেরকে এখানে আলোচনার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হবে।